ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুটি ব্লগস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। অনেক দিন পর ভিডিও শুরু করলাম। অনেক দিন ধরে ভিডিও করতে পারিনি কারণ আমারও শরীরটা ভালো না, আর এর ভিতরে তো আমার ভাইয়েরও শরীর ভালো ছিল না, জ্বর আসছিল, তোমরা তো জানোই। মাঝখানে একটা ভিডিও করছি, তারপর আর কোনো ভিডিও করা হয় নাই, ভিডিও করি নাই। আগের ভিডিও ছিল সেই ভিডিও এডিট করে আপলোড দিছি, এর ভিতরে আর কোনো ভিডিও করা হয় নাই। তো আমার ভাই তো কালকে চলে গেছে, আর আমি এখন ভিডিও করতেছি। এখন রাত বাজে কয়টা জানো? এখন রাত বলবো না, ভোর বলবো। ভোর 4টা বাজে, এখন 3:51 আর 9 মিনিট বাকি আছে 4টা বাজতে। তো কালকে দুপুরবেলা আমার ভাইয়ের চলে গেছে দেশের বাড়িতে, আমার খালার কাছে চলে গেছে। 3টা বাজে বের হয়েছে, কিন্তু গাড়িতে উঠছে 6টার দিকে, আর ও রাত 11টার দিকে গিয়ে পৌঁছাই গেছে খালাদের বাড়িতে। 11টার দিকে পৌঁছাইছে। আর এই দেখো আমার মেয়ে আজ কয়টা দিন ধরে না, এই দেখো পানির গামছা ভিজায়, দেখি 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 কপাল বের করো। কয়টা দিন ধরে না শুধু রাত্রে জ্বর আসে, তো রাত্রে জ্বর আসে এই জন্য ওষুধ দিছি, কিন্তু কমে না। আমি ভাবছি রাতে জ্বর হয়েছে, নিয়ে যাব ডাক্তারের কাছে, কিন্তু কালকে দেখি সারা দিন একভাবে জ্বর। ওষুধ খাওয়াইছি, ওষুধ খাওয়ানোর মনে হয় আধা ঘন্টা পর জ্বর নামছে, 1 ঘন্টা পর আবার জ্বর উঠছে। 1 ঘন্টা না আধা ঘন্টা পরে জ্বর উঠছে আবার। তো আবার রাত্রেবেলা খাওয়াই ওষুধ খাওয়াইছি। তোমাদের ভাইয়া ওকে একটা জুস নিয়ে দিয়ে গেল, তো ওই জুসটা খেয়ে ওষুধ খাইছে। তারপর আমি ডিম ভাজি করছি, ডিম সেদ্ধ করছি। ও খাবে না ডিম সেদ্ধ, ওর কাছে নাকি গন্ধ লাগতেছে। তো এই জন্য ডাউল সেদ্ধ করে ডাউল দিয়ে 2 নেলা ভাত খাওয়াই দিছি। ভাত তো খায় না, 2 নেলা ভাত খাওয়াই দিছি। তারপরে দেখি জ্বরটা হালকা একটু পড়ছিল, কিন্তু এখন এত পরিমাণে আবার জ্বর উঠছে। তো গামছাটা ভিজে এনে কপালে পানি পট্টি দিলাম, মাথায় পানি দিছি, গাও মুছাই দিছি। তারপরে পানি পট্টি দিয়েছিলাম, একটু জ্বরটা কমছিল। তো এখন আবার অতিরিক্ত জ্বর আসছে, গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে জ্বর আসছে। এই জন্য যে খেতা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। তো আমি তো সারা রাত ঘুমাইতে পারিনি, যে সারা রাত বসে রয়েছি। মেয়ের প্রচণ্ড জ্বর। দেখি তোমাদের ভাইয়া বাসায় নেই, তোমাদের ভাইয়া তো টিপে গেছে। ও আসলে সকালবেলা দেখি মেয়েকে নিয়ে জন্ডিস ছাড়াইতে যাব। তারপর দেখি আল্লাহ রহমত করে কিনা, না হলে হাসপাতালে নিয়ে যেতে হবে মেয়েকে। কালকেই নিয়ে যাব, দেখি কি হয়। 3-4 দিন ধরে শুধু রাত্রে জ্বর আসতো, আর এখন তো একবার এত পরিমাণে, প্রচুর পরিমাণে জ্বর। এই যে দেখো পুরো খেতা মুড়ি দিয়ে শুয়ে আছে, গাড় থেকে কাঁথা ফালাইতে পারতেছে না, এত পরিমাণে জ্বর আসছে। সারা রাত বসে রয়েছি মেয়েকে নিয়ে, সারাটা রাত। এখন বাজে ভোর 4টে, সারা রাত বসে রয়েছি। দেখি আবার একটু উল্টায় দেই, গরম হয়ে গেছে, দেখি গরম হয়ে গেছে। এই দেখো মেয়ের জন্য ওষুধ কি কি আনছি, চলো দেখাই তোমাদেরকে। এই যে জ্বরের ওষুধ, এই যে এটা আনছি, এটা আনছি জ্বরের ওষুধ। আর মেয়ে পেট ব্যথার কথা বলে, তো পেট ব্যথার জন্য এই যে এই ওষুধটা আনছি, অ্যালজিন, পেট ব্যথার জন্য। আর গ্যাসের জন্য এই যে এটা আনছি, নেহাল, এইটা আনছি গ্যাসের জন্য। যে গ্যাসের জন্য পেট ব্যথা করে কিনা, গ্যাসের সমস্যার জন্য, তো এই গ্যাসের সিরাপ আনছি। আর এটা পেট ব্যথার জন্য আনছি। তো তারপরেও বলে এটা খেয়েও কমতেছে না পেটের ব্যথা, দেখি কি হয়। কালকে দেখি যদি না কমবে না, আমি যেটা দেখতাছি এই ওষুধ খায় জ্বর কমতেছে না, কালকে হাসপাতালে নিয়ে যেতে হবে মেয়েকে। কি অবস্থা, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, ঠান্ডা কাশিও লাগছে। আমি যে এত পানি পট্টি দেব, মাথায় যে এত পানি দেব, তাও ভয় লাগতেছে জানো। প্রচুর জ্বর, মেয়ের গায়ে হাত দেওয়া যাচ্ছে না। তো চলো সাথে থাকো, আর আমার মেয়ের জন্য একটু সবাই দোয়া করো। আমার মামুনিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমরা আমার মামুনির জন্য একটু দোয়া করো। পানি আনাইছিল, এই যে মেয়ের মাথায় পানি দিয়ে দিলাম। তখন আর ভিডিও করতে পারিনি, মনে নাই। মেয়ের মাথায় পানি দিলাম, ভিডিও করা, মেয়ের মাথায় পানি দিয়ে মুছতে আসি, তখন মনে হইলো যে ভিডিও করলাম না। বাইরে ফজরের আজান দিচ্ছে, এই যে 2টা খেতা ভাজ করে দিলাম। আর কম্বল খেতা সব উপরে উপরে উঠে রাখছি সব।
কারণ এই 2টা খেতা শুধু বাইরে আছে, তাও তো ভালোই 2টা খেতা রাখছিলাম। আমি এই গরমের ভিতরে খেতা বাইর করে রেখে কি করবো, এই 2টা উঠে তুইতে আসলাম, তারপরেও তো এই 2টা বাইর করলাম, বাইর করে রাখছিলাম। দেখা এই যে এখন লাগছে যে আমার জ্বর আইছিল, ছোট ভাইয়ের জ্বর আসছিল, তখন লাগছিল। এই যে এখন মাথায় পানি দিয়ে গা একের গামছা ভিজে, এই যে গামছাটা ভিজে পুরা গা মুছাই দিলাম, যেটাতে পানি ভর্তি দিলাম ওইটা ভিজাইয়ে পুরা গা একের কাপড় খুললা সুন্দর করে গায়ে মুছাই দিলাম। দেখি ওর আব্বু আসতেছে, আসার সময় দেখি ওর জন্য কিছু আনতে কই, খিদে লাগছে বলে। কি করবো দেখি, ফজরের আজান দিছে আর সকাল হইতে তো দেরি নেই। আর কি হয়েছে জানো, আমার চিনি হারাই গেছে, চিনিরে খুঁজা পাইতাছি না। ওর বাচ্চাগুলোর কি অবস্থা হইব এখন, কই বাচ্চাগুলো ওই দেখো দৌড়ে আসতেছে। থাম 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 থাম। এই যে ম্যাক্স এই গ্রিল দিয়ে নিচে পড়ে গেছে। আমি মাঝরাত্রি বাইরে আইছি, ম্যাক্স চিল্লাইতেছে, পরে বাইরে আইছি, নাইসে দেই যে চিনি নেই, রশি ছিঁড়া। তাই ভাবলাম যে নিচে পড়ে গেছে, অনেকক্ষণ খুঁজছি নিচে যে পাইনি। এই যে বাচ্চাগুলার কি অবস্থা হইব এখন, এই যে এই ছোট ছোট বাচ্চাগুলার এখন কি অবস্থা হইব। যাও, ছোট ছোট বাচ্চাগুলো তোমাদেরকে দেখাইতে পারতাছি না। এদিকে দেখছো আলো আছে কিন্তু আমি কিন্তু দেখতে পারতেছি, অথচ তোমাদেরকে দেখাইতে পারতাছি না। এই যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কি করব, অনেকক্ষণ খুঁজছি নিচে যে পাই নাই। রাত বাজে 3টা, তখন বাইরে যে অনেকক্ষণ খুঁজলাম, পাইলাম না। দেখি ফজরে আজান দিচ্ছে, একটা আলো ফুটুক তারপরে যাবো। দেই বারান্দার গেটটা লাগাই রাখি, পাগল বানায় ফেলাইছি নি বাচ্চাগুলা। দাঁড়াও দেই ঝুড়ির ভিতর ঢুকাই আনি, দাঁড়াও, পাগল বানায় ফেলাই। খাইছো এখন যাও। এই যে ঝুড়ির ভিতর ঢুকাই রাখলাম, এই যে থাকো ঝুড়ির ভিতর থাকো, 3জনে ঝুড়ির ভিতর থাকো, আমি কিছু করার নাই। তোমার মা কই গেছে জানি না, কই যে গেল যাই পাইতাছি না। আমার ম্যাক্স ভালো ওরে ডাক দিলেও সাড়া দেয় না, আর আমার ম্যাক্স জেনেই থাকুক, ডাক দিলেই দৌড় হয়ে চলে আসে, না ম্যাক্স ম্যাক্স। আমি নিচে যাই চিনিরে ডাকতেছি আয় আয় করে, ও 3 তলার উপরতে চিল্লানো শুরু করছে, মানে বারান্দাতে নেমে যাবি, এই গ্রিল দিয়ে নেমে যাইব। কি অবস্থা করতেছে আমার গলার আওয়াজ শুনে, এই যে দাপাদাপি শুরু করছে, ওর নিচে নেমে যাব। দেখছে যে আমি নিচে, আমার গলার আওয়াজ পাওয়া যাইতেছে নিচে, ও দাপাদাপি শুরু করছে, ও নিচে যাইব। কি অবস্থা, আমার ম্যাক্স কত ভালো। এটা হলো আমার শোন না, এটা হলো আমার তুমি তো আমার সোনাটা ও আমার সোনাটা, তুমি তো আমার সোনাটা, তুমি তো আমার সোনাটা, তুই সোনা আমার ময়নাটা, আমার ময়নাটা কত ভালো, ডাক দেওয়ার সাথে সাথেই মা করে উত্তর দিব, ডাক দিলেই হয়েছে। এই দেখো কেমনে কান্দে ওঠে, ও মা কেমনে কান্দে ওঠে। শুনা এটা রাগ বেশি, অনেক রাগ। যাও। তো এই যে দেখো শাক করতে বসে গেছি, বাজার আনছি, আনতে আনতে দেরি হয়ে গেছে। তো এই যে শাক করতে আসি, রান্না করব। তো পুঁই শাক আনছি, দেখি পুঁই শাক দিয়ে ভাজি করব নাকি, আলু তো নাই, দেখি কি করা যায়। তো এই যে পুঁই শাকগুলো কুটে নিচ্ছে, আর ওইদিকে মেয়ে শুয়ে রয়েছে, শুয়ে টিভি দেখতেছে। এই জন্য আমি আর ভয়েস দিতে পারলাম না, মেয়ের শরীর ভালো না, সেরকম টিভিও দেখে না এখন। তারপরে মানে বলতেছে আম্মু একটু টিভি ছেড়ে দাও, তো টিভি ছেড়ে দিলাম। ও খেতা মুড়ি দিয়ে টিভি দেখতেছে, বুঝছো, জ্বরে গা পুড়ে যাচ্ছে, তো খেতা মুড়ি দিয়ে রয়েছে। তো এখন রান্না করে এনে তারপরে ওকে ডাক দিয়ে খাওয়া। এই যে দেখো মেয়েকে খাওয়াইতে বসছে, ওকে ভাত খাওয়াইয়ে তারপর ওষুধ খাওয়াবো। খেতা মুড়ি দিয়ে শুয়েছিল, টান দিয়ে উঠেছি, উঠতে চাচ্ছে না, ভাতও খেবে না, তো জোর করে ভাত খাওয়াইতেছি।
ভাত খাওয়ানো কমপ্লিট, অল্প করে ভাত খেলে ওরা তো ভাত খাওয়ানো যাচ্ছে না, জ্বরের মুখে তো এমনি কিচ্ছু ভালো লাগে না, এই জন্য ও ভাত খাচ্ছে না। ওরে ভাত খাওয়ায় তারপর আমি যে ভাত খেতে বসলাম, প্রচণ্ড খিদা লাগছে, তো আমি খাইয়ে তারপরে ওরে ওষুধ খাওয়াবো। এই দেখো কত পাজি দেখছো, আমার খাওয়া কমপ্লিট হয়েছে, ওষুধ নিয়ে আইছে, আর ওই দেখো কীভাবে খেতা মরে যাচ্ছে, ওষুধ খাইতেই চায় না, কতগুলা ওষুধ। এরপরে এটা তো অনেক আগের ভিডিও, এরপরেও আমি অনেকগুলা ভিডিও করছি, এই ভিডিও এডিট করে আপলোড দিছি, 3 দিন 3টা ভিডিও এডিট করে আপলোড দিছি, আর মাঝখানে একদিন কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তো এই যে মেয়েকে ওষুধ খাওয়াচ্ছি, আর এর ভিতরে এটা 4 দিন আগের ভিডিও, 4 দিন আগের ভিডিও আজকে এডিট করে আপলোড করতেছি, আর 3 দিন তো ওই যে গায়ে হলুদের বিয়ের ভিডিও এডিট করে আপলোড দিছি, তোমরা সেইটাই দেখছো। তো এই যে মেয়েকে ওষুধ খাওয়াচ্ছি, কিছুতে ওষুধ খাবে না, টেনে ধরে উঠে ওষুধ খাওয়াচ্ছি। এখানে তো কয়টা ওষুধ দেখতেছো, আরও কতগুলো ওষুধ আনছিলাম। তারপরে কালকে নিয়ে গেছিলাম, আজকে হলো 12 তারিখ, কালকে 11 তারিখ গেছে, কালকে মেয়েকে নিয়ে গেছিলাম হাসপাতালে, শিশু হাসপাতালে। তো সেটা না হয় তোমাদেরকে আবার আগামীকালকের ভিডিওতে বলবো সব কিছু, কেমন। তো এই যে মেয়েকে ওষুধ খাওয়ানো কমপ্লিট, আর ওই যে ও ওষুধ খাওয়ার সাথে সাথে এই যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ছে, শীত করতেছে, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ছে। আর রান্নাগুলো তোমাদেরকে তো দেখানো হয় নাই, তো এদিকে পুঁইশাক ভাজি করছি আর ডিম ভাজি করছি, আর ওই যে মিনি এই চিনি আর ম্যাক্সের জন্য, সরি আমার যে চিনি যে চলেই গেছে, আমি আর মানে ভুলতেই পারতাছি না, চিনি আর ম্যাক্সের জন্য বলতেছি, শুধু ম্যাক্সের জন্য মাছ জাল দিছে, আর চিনির বাচ্চাদের জন্য। আর আমার ম্যাক্স তো আল্লাহর কাছে চলে গেছে, ওকে তো আর কখনো খুঁজে পাবো না, কিন্তু ওর কথা ভুলতে পারতাছি না। তো তোমাদের ভাইয়া আসছে, তোমাদের ভাইয়াকে ভাত বেড়ে দিলাম, ও নাকি ভাত খাবে না, তো কী করবো, বলতেছে আমি এখন খাবো না, পরে খাবো। তো আমি ভাতের প্লেট আবার উঠাই নিয়ে ঢেকে রেখে দিলাম। আর ওই যে দেখো ম্যাক্স কীভাবে চিল্লাইতেছে, ওই যে এখানে দেখছো কীভাবে চিল্লাইতেছে। আর বাচ্চাগুলো, ওই যে বাচ্চাগুলোকে যে ঝুড়ির ভিতরে আটকায় রাখছি, খুব দুষ্টামি করে, খুব দুষ্টামি করে, গেট খোলার সাথে সাথে দৌড় দিয়ে বাইরের দিকে চলে যেতে চাই। দেখো বাইরের আবহাওয়া কেমন, আর এই যে আমার গাছগুলা দেখছো কি সুন্দর, এই যে ধনে পাতা গাছ বড় হয়ে যাচ্ছে কি সুন্দর, আর আমার অ্যালোভেরা গাছের গোড় দিয়ে আবার নতুন পাতা গজাইছে কি সুন্দর। আর এই যে ম্যাক্স কীভাবে চিল্লাইতেছে দেখো। হ্যালো বন্ধুরা, খুবই দুঃখের সাথে তোমাদের সাথে একটা কথা বলতে আসলাম। কালকে রাত্রে বলছি, হ্যাঁ রাত্রে বললাম না যে চিনি পড়ে গেছে, পড়ে গিয়ে হারাই গেছে, অনেকক্ষণ খুঁজলাম পেলাম না। সকালবেলা গিয়ে দেখি যে রাস্তায় কুকুরে কামড়ায় মেরে ফেলছে। আমাদের ওইখানে নিচে মাঠে অনেক ডগ কামড়ায় মেরে ফেলছে। আর ম্যাচ এই যে আদর খাবে, শুধু ম্যামা করতেছে, ভাত দিচ্ছে, ওরা তো ভাত খাইছে। এরকম মেয়ে ঘুমাইছে, ওষুধ খাওয়াইছি, মেয়ে ঘুমাইছে, জন্য বিছানা গুছাইতে পারি না, এই যে বিছানা এরকম রয়েছে। কোনো রকমের ঘরটা ঝাড়ু দিছি, কিন্তু বিছানা গুছাইতে পারি নাই। তখন দেখলাম তো মেয়েকে ভাত খাওয়াইলাম, তারপর আমি ভাত খেলাম, খেয়ে ওকে ওষুধ খাওয়ালাম। তারপরে তোমাদের ভাইয়া আসলো, তোমাদের ভাইয়াকে ভাত দিলাম, খেলো না। তারপর ও একটু রেস্ট করলো, ঘুমাইছে, সারা রাত তো ঘুমায়নি। তো বাসায় এসে সকালে তো ঘুমাইছে, তারপর আবার বাইরে গেছিলো, এসে আবার ঘুমাইছে। ভাত দিলাম, খেলো না, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ও চলে গেছে। এখন অনেক রাত, এখন বাজে হলো রাত 10টা। তো তোমাদের ভাইয়া খাওয়া দাওয়া করে 7:30 বাজে চলে গেছে। আমি এতক্ষণ বসেছিলাম, বসে একটু টিভি দেখতেছিলাম, আর এদিকে মেয়ে ঘুমাই গেছে। তো ম্যাক্স ওদেরকে খেতে দিছিলাম, মিনির 3টা বাচ্চাকে, চিনির 3টা বাচ্চাকে খেতে দিছি, ওরা খেয়ে দিয়ে বারান্দায় ঘুমাচ্ছে। আর ম্যাক্স তো চিল্লাইতেছে, মানে কোলে আসার জন্য, আদর খাবে।
কি করতেছে কোলে নিচে পড়ে। আমার শূন্যটা এটা আমার শূন্যটা আমার শূন্য তোর শূন্যটা আমার শূন্যটা তুমি আমার শূন্য। কি করব, তারপরে চিনিকে নিয়ে মাটির তলে পুঁতে রেখে আসলাম। আমি একাই করতেছিলাম, এর ভিতরে তোমাদের ভাইয়া আসলো, তো তোমাদের ভাইয়াও আমার হাতে হাতে একটু করে দিল। অনেকক্ষণ কান্না করছি। এখন জানো কান্না করতে করতে চোখে পানি খুব কমই আসে। মিনি চলে গেলো তখনও খুব কান্না করছি। চিনির জন্য আমার এখনও বুকটা ফেটে যাচ্ছে। ওকে কোলে নিয়ে মানে নিজের মনটাকে সান্ত্বনা দিচ্ছি যে ও তো আছে। মেয়েকে বলি নাই, আর মেয়ের সামনে কথাটা উঠাচ্ছেও না। মেয়েকে বলছি পাইনি এখনো, কেউ হয়তো ধরে নি। আউ কি রে, দেখো মনে হচ্ছে কিচ্ছু বোঝে না। হাতের ভিতরে কামড় মারতে গেছে, দেখছো? এই যে হাতের ভিতরে কামড় মারতে গেছে, মনে হচ্ছে কিচ্ছু বোঝে না। দেখো কিভাবে রয়েছে, কিচ্ছু বোঝে না, এমন ভাবে রয়েছে। পচা ছেলে একটা, মনে হচ্ছে কিচ্ছু বুঝতেছে না। দেখো রয়েছে কিরকম ভাবে, এই যে দেখো এমন ভাবে রয়েছে, মনে হচ্ছে কিচ্ছু বোঝে না। দেখো না কিভাবে তাকাই রয়েছে, কিচ্ছু বোঝে না। মেয়েকে বলি নাই, এমনিও শরীর ভালো না, খুব কান্না করবে, প্রচুর কান্না করবে। তো চলো, শুধু বিছানাটা গুছাইতে পারি নাই। তোমাদের ভাইয়া আমি মেয়ে শুয়েছিলাম। আমি তো কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। মেয়ে ঘুমাইছে সকালবেলা, তারপর তোমাদের ভাইয়া আসলো, ওকে রেখে তারপরে আসলাম, এসে ঘুমাইছি। উঠে তো রান্না খাওয়া করলাম, মেয়েকে ওষুধ খাওয়ালাম। তো এখন মেয়ে তো ঘুমাইছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো এই দেখো ম্যাক্স কীভাবে দিয়েছে, পচা ছেলে, এটা হলো পচা ছেলে, এটা হলো পচা ছেলে, এটা হলো খুব দুষ্ট, এটা খুব দুষ্ট, এটা হলো খুব দুষ্ট, খুব দুষ্ট। একেবারে পিটুনি দিন, একেবারে পিটুনি দিন, পচা ছেলে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে গুড নাইট, টাটা।